বাইসাইকেল থিফ সিনেমা দেখেননি এমন দর্শক খুঁজে পাওয়া কঠিন। ইতালির নিও রিয়ালিজম ধারার অন্যতম মাইলফলক এই সিনেমার প্রধান চরিত্র আন্তোনিও রিচ্চির ভূমিকায় অভিনয় করেছিলেন লাম্বের্তো মাজ্জোরানি। এই লাম্বার্তো কোনো পেশাদার অভিনেতা ছিলেন না। সিনেমার পরিচালক ভিত্তোরিও দে সিকাও পেশাদার অভিনয় শিল্পীদের নিতে চাইছিলেন না। লাম্বের্তো অভিনীত এটি প্রথম সিনেমা। তার আগে তিনি একটি কারখানায় মেকানিক ছিলেন। 1948-এর এপ্রিল মাসের কথা। পরিচালক ভিত্তোরিও দে সিকা বাইসাইকেল থিফসের জন্য অপেশাদার অভিনয় শিল্পী খুঁজছিলেন। রেডিও ঘোষণার মাধ্যমে আগ্রহীদের আবেদন করতে বলা হয়। 9 বছর বয়সী একজন শিশু শিল্পীও প্রয়োজন, তাও জানানো হয়েছিল, সম্ভবত ব্রুনো চরিত্রের জন্য। তখন রোম নিবাসী এক নারী জিওজেপ্পিনা মাজ্জোরানি তার ছেলে এনরিকো মাজ্জোরানির একটি ছবি ডি সিকার অফিসে নিয়ে যান। পরিচালক শিশুটিকে নির্বাচন করতে পারেননি, কিন্তু একই ছবিতে থাকা আরেকজনকে দেখে তার পছন্দ হয়। লোকটি ছিলেন শিশুর বাবা, 38 বছর বয়সী মেকানিক লাম্বের্তো মাজ্জোরানি। জিওজেপ্পিনা বাড়িতে ফিরে তার স্বামীকে জানান ডি সিকা সিনেমার জন্য তাকে নিতে চান। তিনি যেন ডি সিকার সঙ্গে একবার দেখা করেন। পরিচালক ও অভিনেতার দেখা হয়। সেই সাক্ষাতের পরই লাম্বের্তোকে বাইসাইকেল থিফসের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য ডি সিকা চূড়ান্তভাবে নির্বাচন করেছিলেন। এই সিনেমায় অভিনয়ের জন্য লাম্বের্তো পারিশ্রমিক পেয়েছিলেন $1000, আজকের দিনে যা 12-13 লাখ টাকার সমান। 1948 সালে মুক্তি পাওয়া এই বিখ্যাত সিনেমায় অভিনয়ের জন্য লাম্বের্তো ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। তারপরও তার জীবনে খুব বেশি পরিবর্তন আসেনি। সিনেমাটিতে অভিনয় শেষে 3 মাস পর তিনি আবার তার কর্মস্থলে ফিরে যান। তখন ব্যবসায় মন্দা চলছিল। এজন্য যে কারখানায় তিনি একটানা 16 বছর কাজ করেছেন, কিছুদিনের মধ্যে সেই কারখানা থেকে তার চাকরি চলে যায়। কারখানার মালিক ভেবেছিলেন সিনেমা করে লাম্বের্তো এতদিনে কোটিপতি হয়ে গেছেন, বাদ দিলে তার কোনো সমস্যা হবে না। চাকরি হারিয়ে স্ত্রী সন্তান নিয়ে মহা বিপদে পড়ে যান লাম্বের্তো। বাইসাইকেল হারিয়ে সিনেমার আন্তোনিও রিচ্চি যে বিপদে পড়েছিলেন, বাস্তবের লাম্বের্তোর বিপদ তার চেয়ে কম ছিল না। তার স্ত্রী তাকে আবার চলচ্চিত্রে ফিরে যেতে উৎসাহিত করেন। লাম্বের্তো তাই করলেন। এরপর তিনি 1 ডজনেরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত শেষ সিনেমা ওস্তিয়া মুক্তি পায় 1970 সালে। কিন্তু সিনেমা দুনিয়ার সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করার পরও লাম্বের্তোর জীবনে খ্যাতি বা আর্থিক সাফল্য কোনোটি আসেনি। 1983 সালের 22 এপ্রিল 73 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সঙ্গে থাকুন, দেখা হবে, কথা হবে সিনেমা নামার পরের পর্বে।